বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে খুলনায় সবথেকে বেশি ভূমিকা রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছাত্র সমন্বয়কদের অধিকাংশই এই বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী। তবে আন্দোলনের শুরু থেকেই স্থবির হয়ে পড়ে স্বনামধন্য এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম। পরে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সরকার পতনের ফলে ভাটা পড়ে প্রশাসনিক ও উন্নয়নমূলক কাজেও। গত 20 আগস্ট উপাচার্য, উপ উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার সহ 77 জন গুরুত্বপূর্ণ প্রশাসনিক প্রধানরা একযোগে পদত্যাগ করলে সংকট আরও প্রকট হয়। এই অবস্থার মধ্যে অভিভাবক শূন্য বিশ্ববিদ্যালয়টির হাল ধরেন সর্বজন শ্রদ্ধেয় জ্যেষ্ঠ অধ্যাপক ডক্টর রেজাউল করিম। 29 আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের এক চিঠিতে তাকে প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব দেওয়া হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ে আমি তো 20 অক্টোবর 24 সালে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের দায়িত্ব পেয়েছি। তার আগে আমি প্রশাসনিক এবং একাডেমিক দায়িত্বপ্রাপ্ত হিসাবে বিশ্ববিদ্যালয়ে প্রায় 2 মাসের মতো ছিলাম। বিষয়টা হলো যে খুলনা বিশ্ববিদ্যালয় একটা বড় বিশ্ববিদ্যালয়, হঠাৎ করে প্রায় 70 জন পদত্যাগ করার কারণে যে কাজটা হয়েছে সবকিছু অরক্ষিত ছিল। তো আমি প্রথম ছিল যে খুলনা বিশ্ববিদ্যালয়ের সম্পদ রক্ষা করা এবং বিশেষ করে হল, মেয়েদের হল, ছেলেদের হল এবং বেশ স্টেটের যে মালামাল যেগুলো আছে এগুলা বেশ অরক্ষিত ছিল। সেটা যাই হোক মোটামুটি সেই প্রথম এই কাজটা শেষ করছি। তারপর ছাত্রদেরকে তাদের আবেগের মধ্যে ছিল, তাদের খেলাধুলার সাথে আমরা তাদের ইনভলভ করে দায়িত্ব নিয়ে চমক দেখান এই শিক্ষাগুরু। আওয়ামী আমলে বিশ্ববিদ্যালয়টির দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে সকল আন্দোলনের নেতৃত্বে থাকা এই শিক্ষক এগিয়ে নিয়ে যাচ্ছেন দেশের অন্যতম সেরা এই বিদ্যাপীঠকে। নিয়েছেন নানান কার্যকরী উদ্যোগ। আমার কতগুলা মাস্টার প্ল্যান ছিল মাথার ভিতরে, কি করা উচিত, এবং ছাত্রদেরও বেশ দাবি ছিল যে স্যার আমাদের তো হলের সংকট, আমাদের খেলাধুলার মাঠ নাই, আমাদের পর্যাপ্ত বিশেষ করে যে ল্যাব, যেটা কৃষি যে ল্যাবগুলো আছে মাঠে কাজ করা যায় সেই জায়গাগুলো নাই। তখন থেকেই মোটামুটি আমরা চিন্তা করলাম কিভাবে এক্সপানশন করা যায়। তার ওই ছাত্রদের এবং আমার চিন্তা চেতনায় মোটামুটি যে কম্বাইন ভাবে যেটা আমরা প্রথমেই করলাম সেটা হলো যে খুলনা বিশ্ববিদ্যালয়ের আয়তন বাড়াতে হবে এবং বাড়ার দরকার। তখন আমরা চিন্তা করলাম যে আমাদের 3 পাশ বন্ধ, দক্ষিণে বন্ধ, পূর্বে বন্ধ, পশ্চিমে বন্ধ, শুধু উত্তরে একটু জায়গা খালে। তা আমরা দ্রুততার সাথে আমরা মাস্টার প্ল্যান এবং ফিজিক্যাল স্টাডি করার জন্য আমরা একটা বেশ 1,87,00,000 টাকার একটা প্রজেক্ট তৈরি করে সবুজ পাতা উঠানোর জন্য আমরা প্রস্তাব দিলাম এবং এটা গত 28শে জানুয়ারিতে একটা মিটিংয়ের মাধ্যমে এনএসি ভবনে পরিকল্পনা মন্ত্রণালয়ের সেটা আমাদের এডিপিতে উঠে গেছে। এটা এখন আমরা ফিজিক্যাল স্টাডি মাস্টার প্ল্যান করে বড় আকারে ওই জায়গাগুলো অ্যাকুইজিশন করার জন্য আমরা পর্যায়ক্রমে ব্যবস্থা নিব আর কি। যারা রিসার্চ করবে বা অফিসের লোড কমানোর জন্য টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যেটা আছে সেটা করছি আমরা। তারপর আমাদের বাইরের থেকে অনেক বড় বড় শিক্ষক আসে, তাদেরকে কিভাবে ইনভলভ করা যায় সেগুলো আমরা মোটামুটি ব্যবস্থা করছি। তারপরে আমাদের যে ফরেন স্টুডেন্টের জন্য কি সুযোগ সুবিধা আছে এগুলো অনেক একাডেমিক কাউন্সিল। আর সিন্ডিকেটে যেহেতু এখনো আমাদের বের হয়ে নেই, এই কথাটা আমি বলতে চাচ্ছি না যে বিগত আমলে অনেকগুলা মানে পুঞ্জীভূত যে অপরাধগুলা ছিল, যেগুলো আর্থিক এবং বিশ্ববিদ্যালয়ে যে ক্রমাগত যে ক্ষয়ক্ষতির সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আমরা কিছু ব্যবস্থা নেওয়ার জন্য কমিটি করছিলাম। কমিটির যে রিপোর্টগুলো সেগুলো আমরা সিন্ডিকেটে দিয়েছি। হয়তো খুব শীঘ্রই হয়তো এগুলা আবার ফার্দার তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে একটা কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা সেই ব্যাপারে আমরা সিন্ডিকেটের কাছে আবার উপস্থাপন করব। জুলাই আন্দোলনের অন্যতম বীর যোদ্ধা মীর মাহফুজুর রহমান মুগ্ধকে নিয়ে বিশ্ববিদ্যালয়টি নিয়েছে নানান উদ্যোগ। যেহেতু মুগ্ধ খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, তাকে নিয়েই আমরা মোটামুটি বেশ তখন তো তরতাজা আবেগ ছিল, সেই আবেগগুলো প্রশমিত করার জন্য তাদেরকে দিয়ে অনেক অ্যাক্টিভিটি, অনেক অনুষ্ঠানের মাধ্যমে আমরা ওই সময়টা বেশ মানে বলবো যে তাদের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় শান্ত রাখার একটা চেষ্টা করেছিলাম। মুগ্ধ হলো আমাদের এই বিশ্ববিদ্যালয়ের একটা প্রাণ এবং মুগ্ধ হলো আমাদের একটা বড় আবেগ এবং মুগ্ধকে যারা দেখেছে এবং সবাই মুগ্ধ হয়েছে এবং তার ব্যবহার, তার এগুলো আমাদের স্মৃতির কোঠায় এখনো আমাদের জ্বল করতেছে। যখন মুগ্ধ চলে গেল ছাত্রদের বিশাল একটা বড় আবেগ কাজ করছে এবং আমরা মুগ্ধ
নামে আমরা বেশ কিছু কর্মকাণ্ড ইতিমধ্যে হাতে নিয়েছি। আমাদের এই যে প্রথম যে ফটক যেটা, সেটা মুগ্ধ তরণ হিসাবে আমরা সিন্ডিকেটে আমরা সবাই সর্বসম্মতক্রমে এটা তারা অনুমতি দিয়েছে এবং আমরা খুব শীঘ্রই হয়তো এই সপ্তাহের ভিতরেই আমরা একটা লেভেল বড় ধরনের এক সুন্দর মুগ্ধ তরণের নামকরণটা আমরা করার চেষ্টা করব। আর একটু হলেও আমাদের যে ওই বৈষম্য আন্দোলনের নেতা যে এখন যে ডাক ও টেলিযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, হ্যাঁ, এবং তার সাথে আমি সাক্ষাৎ করেছি। আমি বললাম যে এরকম একটা আমরা তরুণ মুগ্ধর নামে ছাত্রদেরও দাবি, আমাদেরও দাবি, সবার দাবি এবং একটা আবেগের জায়গা। তো সারা দেশের আবেগ মুগ্ধকে নিয়ে আবু সাইদকে নিয়ে তা আপনি একটু আমাদের এখানে আসবেন। সে এক অকপটে বলে যে ঠিক আছে, আপনারা কবে উদ্বোধন করবেন? আমি আবার যাবো খুব শিগগিরই। হ্যাঁ, আমরা যেহেতু সিন্ডিকেটের থেকে এটা অনুমোদন হয়ে গেছে, যদিও এখনো অফিসিয়ালি কাগজটা আপনাদের দেখাতে পারি নাই। আমরা খুব শিগগিরই আসিফের সাথে যোগাযোগ করে এবং আমাদের এই গেটের আর কিছু সংস্কারের কাজ বাকি আছে। এটা করেই আমরা সব ছাত্র, শিক্ষক এবং মুগ্ধর ফ্যামিলিও আসবে, মুগ্ধর ভাই, আর বাবাও আসবে। আমরা তাদেরকে নিয়েই আমরা এই তরণটা উদ্বোধন করব। এটা আমি মনে করি যে মুগ্ধর প্রতি যে শ্রদ্ধা বা ভালোবাসা, স্নেহ, এইটার মাধ্যমে আমরা আমাদের একটা আত্মপ্রকাশের বড় জায়গা, এটা আমরা করব ইনশাল্লাহ। এবং আরো বেশ কিছু বিষয় আছে মুগ্ধকে নিয়ে, সেগুলো আমরা পর্যায়ক্রমে, কেননা তার ছাত্রদের দাবি ছিল তার যে প্রতি বছর তাকে স্মরণ করার জন্য কোনো একটা জায়গা নির্দিষ্ট করে এবং আমাদের জাদুঘরে মুগ্ধের যে শখ বা মুগ্ধের যে স্মৃতির সাথে যেগুলো জড়িত আছে সেগুলো আমরা সংরক্ষণ করব। এই ধরনের বেশ কিছু প্রোগ্রাম নিয়েছি। আন্তর্জাতিক মানের শিক্ষার মাধ্যমে তার গতিশীল নেতৃত্ব এগিয়ে নিচ্ছে বিশ্ববিদ্যালয়টিকে, এমনটি ভাবছেন বিশ্ববিদ্যালয়টির সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। মেহেদী হাসান বাপ্পি, খুলনা গেজেট।